বন্টননামা দলিল না করেই যদি কোনো একজন ভাই অপর ভাইয়ের অংশ বিক্রি করে দেয় বা তার অংশের চেয়ে বেশি অংশ যদি বিক্রি করে দেয়, তাহলে আপনার করণীয় কি? সমাজে কিন্তু দেখা যায় যে ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় এই জমি জায়গার জন্যই। কোনো একজন ভাই দেখা যায় তার অংশটা সে বিক্রি করে তো দিচ্ছেই, সাথে অপর ভাইয়ের অংশও সে বিক্রি করে দিয়ে বিদেশ চলে যায় বা আত্মগোপন করে। এই যে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দেওয়ার সে তার দলিল করার রাইট আছে, সে দলিল করতে পারে, কেউ তাকে বাধা দিতে পারবে না। বাট আইন অনুসারে সে কিন্তু ওই জায়গাটা নিজের নামে নামজারি করতে পারবে না, খারিজ করতে পারবে না। ইভেন যার কাছে দলিল মূলে বিক্রি করে দিল সেই ব্যক্তি চাইলেও কিন্তু ওই সম্পত্তি খারিজ করতে পারবে না তার নামে। তার মানে বাকি ভাই বোনেরা চাইলেই কিন্তু ওই দলিল বাতিলের মামলা করতে পারবে এবং বাটোয়ারা মামলা করে ওই সম্পত্তি আবার পুনরায় বন্টন করতে পারবে সমানভাবে। ইভেন যেই ব্যক্তি আপনার ওই ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কিনলো থার্ড পার্টি, তাকে কিন্তু নিষেধাজ্ঞা, তার ওই জমির উপর কিন্তু নিষেধাজ্ঞাও চাইতে পারবেন আদালতে। আসলে নামজারি বা খারিজ করার পূর্বে আমাদের আইন অনুসারে, বাংলাদেশের আইন অনুসারে কিন্তু আমাদেরকে বাটোয়ারা বা বন্টননামা দলিল করে নিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে বাটোয়ারা বা বন্টননামা দলিল রেজিস্ট্রিকৃত না হলে কখনোই আপনার নামে নামজারি হবে না। আর নামজারি বাটোয়ারা দলিল ছাড়াও কিন্তু, বন্টননামা দলিল ছাড়াও কিন্তু নামজারি করা সম্ভব। কিভাবে জানেন? সেক্ষেত্রে আপনাকে, আপনার বাবার যদি 15টি দাগের সম্পত্তি থাকে, তাহলে ওই 15টি দাগের প্রতিটি দাগের সম্পত্তি থেকে সমান হিস্সা অনুসারে ভাগ করে নিতে হবে। ভাই বোন এবং আপনার যদি মা থাকে, সেই সমান হিস্সা অনুসারে প্রত্যেকটি দাগের সম্পত্তি আপনি নিজের নামে নামজারি করে নিতে পারবেন, খারিজ করে নিতে পারবেন। তারপরে আপনি ইজিলি ওই সম্পত্তিটা বৈধভাবে আপনার অংশটুকু কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারবেন। তার পূর্বে বিক্রি করা পসিবল না। তার পূর্বে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা দাগের সম্পত্তি বাটোয়ারা বন্টননামা দলিল ছাড়া বিক্রি করে দিতে পারেন না, এটা বৈধতা পাবে না। আর যদি বিক্রি করে দেন তাহলে কিন্তু বাকি ভাইরা বাটোয়ারা মামলা করতে পারবে। ইভেন এই বাটোয়ারা মামলা করার মাধ্যমে কিন্তু তারা ওই সম্পত্তিটা ফিরে পাবে। এছাড়া আপনি যদি কোনোভাবে নামজারি বা খারিজ করেও নেন আপনার অংশ অবৈধভাবে, বেআইনিভাবে, অনেক সময় দেখা যায় এসিল্যান্ড অফিসে টাকা দিয়ে তদবিরের মাধ্যমে অনেকে বেআইনিভাবে খারিজ করিয়ে নেয় তার অংশটুকু, কিন্তু আইন অনুসারে করার কোনো বিধান তার নেই। এই ধরনের কাজ যদি আপনাদের কারো ভাই বোন করে থাকে, তাহলে কিন্তু আপনারা ওই খারিজের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন, মিসকেস করতে পারবেন। মিসকেস করে খারিজটা বাতিল করে আবার পুনরায় আপনাদের নামে খারিজ করে নিতে পারবেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কোনো ব্যক্তি যদি আপনাদের ভাই বোনের সম্পত্তিতে কোনো সমস্যা সৃষ্টি করে, তাহলে কিন্তু আপনারা এইভাবেই সেই সম্পত্তিটার অংশ বুঝে পেতে পারবেন। সমাজে অনেক ভাই বোনেরাই কিন্তু তার অংশের থেকে বেশি অংশ বিক্রি করে দিয়ে আত্মগোপন করে বা অন্য কোথাও চলে যায়। তাদেরও কিন্তু প্রতিকার রয়েছে। তারা অনেক সময় ভাবে মামলা করতে গেলে অনেক টাকা খরচ হবে, অনেক বিষয় আছে। আসলে মামলা করার ক্ষেত্রে কিন্তু আর্জিটা লেখার খরচটাই বেশি মামলা ফাইল করার। তারপরে পর্যায়ক্রমে ডেটে আপনি কিছু টাকা দিলেই কিন্তু আপনার মামলাটা চলমান থাকবে। আপনারা যারা আমার সঙ্গে আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, আইনি বিষয়ে কথা বলতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী। আসসালামু আলাইকুম।